নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আর আমি দোলা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার সকাল, অর্থাৎ রথের পরের দিন। তো আমি যখন সকালবেলায় ছাদে এসে দেখছি আকাশটাকে এত সুন্দর দেখতে লাগছে। আজকে আর সকালবেলা তো আকাশটা বেশ পরিষ্কারই আছে, আর এই মেঘগুলোকে ঠিক শরৎকালের মেঘের মতো, অর্থাৎ পেঁজা তুলোর মতো দেখতে লাগছে। তাই এত সুন্দর মেঘটাকে দেখে ভাবলাম না, এর একটা ভিডিও অবশ্যই করতে হবে। তো যেমন ভাবা তেমন কাজ। তো চলুন এবার রান্নাগুলো সেরে নিই। আর এখানে মোচাটা কেটে রাখছি, পরের দিন সকালে রান্না হবে, তাই আগের দিন রাতেই না কেটে রেখে দিয়েছি, কারণ সকালবেলা উঠে সময় পাবো না ভাবলাম। তো এবার রান্নাটা বসিয়ে দিই। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে এই মোচাটাকে একটু সেদ্ধ বসিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে, যাতে কষটা বেরিয়ে যায়। তারপরে ডালও করতে হবে মোচার সাথে, আর অন্যান্য তরকারিও করতে হবে। তবে আজকে নিরামিষ রান্না করব, যেহেতু আমি নিরামিষ খাবো। তো উচ্চিষ্মানের বাবা বলল সকলের জন্যই আজকে নিরামিষ করতে। তো এখানে মুগের ডাল করেছি আজকে তো মুসুর ডাল খাবো না। মোচা ঘন্টটাও হয়ে গেছে, আর ডালের সাথে একটু পটল ভেজে নিয়েছিলাম। আর জলখাবারটা খেয়ে একটুখানি ওই আমের দই খাচ্ছি। কালকে উচ্চিষ্মানের বাবা আমার জন্য একটু আম দই নিয়ে এসছে, একটি খুব ভালো দোকানের আম দই, আমার যেটা খুবই পছন্দ। তবে এতটা দই তো একসাথে খেতে পারবো না, ওই 2 ভাগে বা 3 ভাগে খেতে হবে। আর বিকেলবেলা চলে যাচ্ছি পুজোর কেনাকাটা করতে, মানে কালকে তো বিপত্তারিণী পুজো আছে। তো সন্ধেবেলা যেহেতু দোকানে ভীষণ ভিড় হবে, তাই বিকেল চলে যাচ্ছি ওই ফল ফুল যা যা আনার সেগুলো আনতে। সন্ধেবেলা বৃষ্টিও হতে পারে, আবার ভিড়ও হয়ে যায়। তবে বিকেল থাকতে বাজারে ভিড়টা একটু কম থাকে। তো প্রথমেই চলে এসেছি এই দশকর্মার ভাণ্ডারে। তো এখান থেকে 2-1টা জিনিস নেওয়ার ছিল, নিয়ে তারপর চলে যাব ফলের দোকানে। তো এই ফলের দোকান থেকে না সব কটা জিনিস পাইনি। এখান থেকে 13 রকমের ফল নিতে হবে, তো এখান থেকে বোধহয় সম্ভবত 8 রকমের ফল নিয়েছিলাম। এবার মিষ্টির দোকানে চলে এসেছি। এখান থেকে এমন মিষ্টি দেখে নিতে হবে যেটা পরের দিন রাত অবধি থাকে। আর এখান থেকে তো ফুলও নিয়ে নিচ্ছি আমাদের দুজনার জন্য। তারপরে এখানে একটু সাবু নিয়ে নিলাম পরের দিন দুপুরে খাওয়ার জন্য। আর এই দোকান থেকে বাদবাকি ফলগুলো কিনে নিলাম। অবশেষে বাড়ি চলে এলাম। পুজোর জিনিসগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিতে হবে এবার। আর এটা হলো মঙ্গলবার সকাল। আজকে তো আমি খাবো না এখন, তো উচ্চিষ্মানও তার বাবার জন্য রান্না সেরে এইবার স্নান পুজো সেরে পুজো দিতে যাব। তো আমি আর বড়দি, অর্থাৎ আমার জ্যাঠতো তো দুজন মিলে পুজো দিতে চলে গেলাম। বাড়ি থেকে খুব একটা দূরে না, তবে রোদ ছিল বলে একটা টোটো করেই গেলাম। তো এখানে দেখছি ভিড়, তো আমরা অপেক্ষা করছি এর পরের লটে আমরা পুজো দেব। মা বিপত্তারিণী সকলের মঙ্গল করো মা। তো এখন আমাদের পুজো দেওয়া চলছে। তো ঠাকুরমশাই এখানে নাম গোত্রগুলো পড়ছে, তারপরে আমাদের ধূপ দীপগুলো জ্বালানো হয়ে গেল। তবে তারপরে এসে এই উচ্চিষ্মানের মাথায় একটু ধাগা ফুল বেলপাতা ঠাকুরের একটু ছুঁয়ে দিলাম, আর তারপরে বললাম একটু নমস্কার করতে ঠাকুরের উদ্দেশ্যে। তো অবশেষেও নমস্কার করলো। এবার উপোস করে এসেছি, একটু জল খাবো, তাই একটু সন্দেশ নিয়ে একটু জল খেয়ে নিই। আর রাতে লুচি ছোলার ডাল করব। তো রাতে যেহেতু লুচি ছোলার ডাল করব বলে একটুখানি ওই কাজু আর কিশমিশ ভিজিয়ে রাখলাম। তো আমি দুপুরে খাই না, কারণ যেহেতু রাত্রেবেলা করলে সকলেই মিলে খেতে পারি। আর লুচি উচ্চিষ্মান খুব সুন্দর খেয়ে নেবে, উচ্চিষ্মানের বাবাও রাত্রেবেলা খুব খুশি হবে। তাই আমার দুপুরে খাওয়া হয় না, আমি রাতেই খাই। আর এখানে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। বাড়িতে অবশ্য একটু নারকেল আছে, ছোলার ডালে তো নারকেল দিলে খুবই ভালো লাগে, কিন্তু উপোসের দিনে না আমি আর দিতে চাই না, কারণ ইদানিং খুব গ্যাস অম্বল হয়। তাই আর নারকেলটা দিলাম না, কাজু কিশমিশ দিয়েই ছোলার ডালটা রান্না করলাম। তো এখানে ছোলার ডালটা একটু রান্নাও হয়ে এসছে, তবে একটুখানি পরে তো ঠান্ডা হলে একটু চাকচাক হয়ে যাবে। তবে উচ্চিষ্মান আর তার বাবার একটুখানি ঝোল থাকতে হবে, তো সেই জন্য একটু ঝোল থাকতে থাকতেই বন্ধ করে দেব। রান্নাটা হয়েই গেছে। অবশেষে রাত হয়ে গেছে, লুচিটা এবার ভেজে নিই, সকলকে খেতে দিয়ে দিই। সকলকে গরম গরম লুচি ভেজে খেতে দিয়ে দিলাম। আর আমাকে তো আজকে এক আসনে বসে 13টা লুচি খেতে হবে।
তো সেই জন্য আমার লুচিগুলো ওই কয়েকটা একটু বড় করে বাদবাকিগুলো ছোট মাঝারি বিভিন্ন সাইজের করে নিয়েছি। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেকটা আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণ টাটা।